বাঘকে যখন আটকাতে পারে না, যদি বাঘের রক্ষাটা করলেন, তখন কিন্তু তারা নানা রকম বিবৃতিতে মানে মিথ্যা নিউজ ছড়াবে, মিথ্যা কথা বলবে। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী যখন বললো যে মিডিয়াকে দেখাবে না, দেখাবেন না, ওনাকে নিয়ে এত মাথামাতি কিসের, এই যে কথাটা বললো, মানে উনি ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে। এটাই অ্যাকচুয়ালি সত্যিকারের ঘটনা। অনুব্রত মণ্ডল গরু পাচার করেছে, এই পাচার করেছে, মেলা রকম ব্লেম লেগে গিয়েছিলো, এবং তারাই যখন দেখলেন বিরাট একটা পরিস্থিতির সৃষ্টি হলো, ইডি সিবিআই যখন বারবার যখন সিবিআই যখন ডাক করলো, একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। মানে মিডিয়া ওইটাকে নিয়ে প্রচুর বড় একটা মজার সৃষ্টি করলো, বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, তারা দালাল মিডিয়া যাকে বলা যায় আর কি। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন প্রাক্তন সেনা কমান্ডার সুজয় মণ্ডল। সুজয়দা, প্রথমে আপনাকে স্বাগত জানাই। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে চর্চিত একটি নাম আবারও উঠে এসছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। 2 বছর তিনি জেলবন্দি ছিলেন, অনেকে বলছেন বিনা বিচারে জেলবন্দি ছিলেন, অনেকে বলছে বেশ তো ভালোই হয়েছে, আরও কয়েক বছর থাকলে আর একটু 30 কেজির ওজনের জায়গায় আর একটু বেশি ওজন কমে আসতো যদি বাইরে আসতো। এখন কথা হচ্ছে বীরভূমে তিনি ফিরছেন, তৃণমূলের অনেক নেতা তাকে বাঘ বলে সম্বোধন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীর বলে সম্বোধন করেছিলেন। এই যে বাঘ ঘরে ফিরলো, এবার কি কেউ ভয় পাচ্ছে, মানে সিপিএম বা বিজেপি এরা কি ভয় পাচ্ছে বলে, বা তাদের ভয় পাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি বলতে গেলে অনুব্রত মণ্ডলের একটা রাজনীতিক বিরাট বড় ব্যক্তিগত তথা পলিটিক্যাল একটা বিরাট বড় ভূমিকা আছে বীরভূমের বুকে, তথা 2-3টে ডিস্ট্রিক্ট মিলে কভার করে সুন্দরভাবে একটা পলিটিক্যাল একটা বিরাট বড় ভূমিকা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক হিসাবে ওনার একটা পরিচিতি আছে, আপনারা জানেন। তো অ্যাকচুয়ালি বলতে বাঘ ঘরে আসছে, হয়তো পলিটিক্যালি হিসাবে হয়তো তারা নেতারা হয়তো বলছে, তাদের নেতাকে সম্বোধনা জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে হয়তো যে বীর ঘরে আসছে, সেরকম হতে পারে। এর আগেও বলেছে বীরের সম্মান দিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা দেখলেন আজকে অনুব্রত মণ্ডল বাড়ি এলো, বাড়ি আসার পর একটা বীরের সম্মান উনি পেলো। কীভাবে পেলো? সাধারণ জনগণ যে ভালোবাসা একটা অপ্লুত দেখা গেল। তার সঙ্গে সঙ্গে একটা ভিডিওতে দেখলাম, TV9-এ দেখছিলাম আমি, যে মতলব অ্যাকচুয়ালি বলতে গেলে কি TV9-এ দেখছিলাম যে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলছে, মিডিয়াওয়ালাকে বলছে, আমরা ওকে এত দেখাচ্ছেন, ওকে এত প্রায়োরিটি দেবেন না। তো উনি যে ধরনের, কারণ এইটা কারা বলে, কখন বলে, যখন সে ভয় পায়। যে কোনো পলিটিক্যাল নেতা যদি কোনো অপোজিশনকে যদি বলে যে ওকে দেখাবেন না, ওর বিরোধিতা করে, মানে তারা ভয় পায়। এইটুকু সবসময় জেনে রাখবেন। সেই জন্য আজকে অ্যাকচুয়ালি শুভেন্দু নয়, পুরো বিজেপি পার্টি ভয় পেয়েছে। কারণ কি, ওরা যে ধরনের 24-এ যে ইলেকশনটা করেছিল, সেইভাবে হয়তো সেই ভীত কাজ করেনি, সেটা কিন্তু আবার ভয় কাজ করেছে। এক্ষেত্রে দেখুন, কেন শুভেন্দু অধিকারী ভয় পাবে না, বিজেপি কেন ভয় পাবে না, সেটার একটা কারণ আছে। যেখানে যেখানে বিজেপি সরকার নেই, মানে যেখানে যেখানে বিজেপি সরকার আছে, সেখানে কোনো পলিটিক্যালভাবে দেখবেন মানে অপোজিশনকে, অ্যাকচুয়ালি কি যারা অপোজিশন আছে তাদেরকেই কিন্তু একদম প্রেসার দেয়, এবং তাদেরকে ইডি সিবিআইকে কী করে, ওরা যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআইকে দিয়ে তারা একটা বিজেপির এজেন্ট তথা বিজেপির মানে বি টিম হিসাবে তারা কাজ করায়। সেটা কিন্তু অনুব্রত মণ্ডল তথা অনেক যারা বাংলার যারা নেতা মন্ত্রীরা বেরিয়ে এলো, সেটা কিন্তু প্রমাণিত। আজকে ইডি সিবিআই যে কোনো কেস ধরছে, তার কোনো প্রুফ পাচ্ছে না, কোর্ট তাকে জামানত দিচ্ছে। এবার তারা কিন্তু আবার একটা আফাও ফেলাচ্ছে কি, যে যাতে এই ধরনের বীরের সম্মান যে ধরনের কথা বলছে, এটা বিজেপি কোনোদিন মানতে স্বীকার করছে না, অনেক নেতারা বললো। কিন্তু অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী যখন বললো যে মিডিয়াকে দেখাবে না, দেখাবেন না, ওনাকে নিয়ে এত মাথামাতি কিসের, এই যে কথাটা বললো, মানে উনি ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে। এটাই অ্যাকচুয়ালি সত্যিকারের ঘটনা। অনুব্রত মণ্ডল গরু পাচার করেছে, এই পাচার করেছে, মেলা রকম ব্লেম লেগে গিয়েছিলো, এবং তারাই যখন দেখলেন বিরাট একটা পরিস্থিতির সৃষ্টি হলো, ইডি সিবিআই যখন বারবার যখন সিবিআই যখন ডাক করলো, একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। মানে মিডিয়া ওইটাকে নিয়ে প্রচুর বড় একটা মজার সৃষ্টি করলো, বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, তারা দালাল মিডিয়া যাকে বলা যায় আর কি। তারা কী করলো, একদম পুরাপুরি একদম ব্লাস্ট করে দিল। অনুব্রত বাঘ টাক দিয়ে ওরাই আখ্যা দিচ্ছে, ওরাই বীরেশ্বর, সব কিছু ওরাই করছে। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মুখ দিয়ে কিছু কথা বলানো করাচ্ছে, সেটাকে একটা ভয়ানক রূপে একটা সৃষ্টি করছে দালাল মিডিয়া। অতএব অ্যাকচুয়ালি বলতে গেলে অনুব্রত মণ্ডল এখন বাড়ি এসেছে, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, সে যে কোনো লোক, নেতা হোক, মন্ত্রী হোক, চাই যে কোনো অন্যায় যদি করে তাদের বিচার হবেই, অন্যায়ের বিচার হবে। কিন্তু এরা যেটা করছে বিজেপি, একটা ভয়ঙ্কর শক্তি, RSS একটা ভয়ঙ্কর শক্তি, তারা ইডি সিবিআইকে ইউজ করে তারা ভারতবর্ষের মানে অপোজিশনকে ধ্বংস করছে। একটা জিনিস দেখুন, এর আগে মানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকের ডেটে বলতে গেলে একদম খুব সুন্দর একটা চেহারা, মানে মুখ পুরো ভারতবর্ষের। এবং হেমন্ত বিশ্ব শর্মা দেখুন, যে আমাদের ঝাড়খণ্ডের CM,
ওনাকে কিন্তু মানে হেমন্ত সোরেন যেটা করলো অ্যাকচুয়ালি পুরোপুরি ওর ওপরেও করলো। এরকম যেখানে যেখানে বিজেপি সরকার আছে অ্যাকচুয়ালি বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিজেপি এবং আরএসএস চক্রান্ত মিলে তাদেরকে একটা হেনস্থা করাচ্ছে, আদার্স কিছু নেই। আপনি বললেন ভয় পাচ্ছে বিজেপি, শুভেন্দু অধিকারী সবাই ভয় পাচ্ছে। আমার এই ভয়ের শব্দটা শোনার পরে আপনি যখন বললেন তখন আর একটা কথা মাথায় আসলো যে অনুব্রত মণ্ডলকে ভয় কেন পাবে না? তিনি যখন রাজনীতিতে সক্রিয় ছিলেন 2 বছর 3 বছর আগে, মানে একদম দাপটের সঙ্গে রাজনীতি করছিলেন, তখন আমরা তার মুখে শুনতাম চরম চরম খেলা হবে, নকুলদানা, অনেক কিছু তৈরি থাকবে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। এই কথা যদি কোনো জেলার সভাপতি, কোনো শাসক দলের জেলা সভাপতি বলেন, তাহলে অপোনেন্ট যারা রয়েছে তারা তো ভয় পাবেনই যে তাদের যখন কোনো কর্মীরা ওখানে গিয়ে প্রচার চালাবেন তখন তাদের বিরুদ্ধে গাজার কেস দেওয়া হবে না বা অমুক কেস দেওয়া হবে না। এই কথাগুলো তো সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে এই বাঘের মুখ থেকে এই ধরনের হালুম বেরিয়েছিল। বাঘকে যখন আটকাতে পারে না, যদি বাঘের আখ্যাটা করলেন, তখন কিন্তু তারা নানা রকম বিবৃতিতে মানে মিথ্যা নিউজ ছড়াবে, মিথ্যা কথা বলবে। এটাই হচ্ছে রাজনীতিতে সব কিছু হয়। পলিটিক্স এমন একটা জিনিস, সব কিছু হয়, কিছু অসম্ভব বলে কোনো জিনিস কিন্তু পলিটিক্সে নেই। আপনার আমার মধ্যে কিন্তু সেই জিনিসটা হবে না, কিন্তু পলিটিক্সে হয়। কে কোন দিকে যাবে, কি করবে সেটা আপনি বুঝতে পারবেন না। দেখুন আজকে দেখুন, কয়েকদিন আগে দেখবেন ওই 2 বছর আগে 21-এর আগে মানে বিধানসভা যখন ইলেকশন ছিল, তার আগে বিজেপিতে যারা গেল তৃণমূল থেকে, তারা শুভেন্দু অধিকারী কোথা থেকে গিয়েছিল? এই যে পার্টির মানে অদল বদল করছে, এটা কি রাজনীতি? মানে এরা কোনো দিন এটা ভাববেন না, কোনো রাজনীতিতে কোনো জিনিস চিরস্থায়ী নয়। ওর জিনিসটাকে হয়তো বিজেপি চাইছে যে অনুব্রত আবার আমাদের কাছে আসুক, যদি সেইভাবে কিছু না করে, সেইভাবে যাতে মুভমেন্ট না করে, তাহলে আমাদের কাছে আসুক এবং আমাদেরকে সাপোর্ট করুক, সবাই চাইছে। কোনো বড় নেতা, কোনো একজন ফেস ভ্যালু যার বেড়ে যায় না, যারা ফেস ভ্যালু হয়ে যায়, তারা কিন্তু তাদের একটা ওজন বাড়ে। অনুব্রত মণ্ডলের মধ্যে কি একটা ছিল, একটা সেই তার যে বক্তব্য সেটা মানুষ চাইছিল, মানুষ শুনতে ভালোবাসত, মানুষ সেটাকে মানে মাইন্ডে নিয়েছিল, খুব ভালো লাগতো। সেই জন্য সে হয়তো সেই জনপ্রিয়তা পেয়েছে এবং সে আজকে অনুব্রত মণ্ডল থেকে তাকে বাঘের আখ্যা দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন, জেলবন্দি যখন ছিলেন, তখনও যে নির্বাচনগুলো হয়েছে, লোকসভা নির্বাচন গেল 24-এর, আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচন গেল 23-এর, সেই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছে। অনুব্রত মণ্ডল তখন রাজনীতিতে ছিলেন না, তখন তিনি জেলে ছিলেন, তারপরেও তৃণমূল ভালো ফল করেছে, যেভাবেই করুক। অনেকে সেই নিয়ে প্রশ্ন তুলুক, কিন্তু অনুব্রত মণ্ডল ছাড়াও তৃণমূল জিততে পারে। তাহলে অনুব্রত মণ্ডলকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি? অনুব্রত মণ্ডল থাকলেও জিততে পারছে তৃণমূল, না থাকলেও জিততে পারছে। অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে উনি একজন, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সিএম, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যে সিএম, তিনি তার একটা অনুগত সৈনিক বলতে পারেন, বিশ্বাসী সৈনিক বলতে পারেন, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি সাপোর্ট করেন, তৃণমূল কংগ্রেসকে উনি সাপোর্ট করেন। ওই জন্য হয়তো এই জিনিসটা হয়েছে, এই জন্য সবাই ওকে এই জিনিসটা দেখে, মানে উনি না থাকলে বোধহয় হয়তো বলে যে ভোট হয়েছে, সব কিছু ঠিক আছে। পলিটিক্যালি ব্যাপারে রাজনীতিতে কিন্তু পরিকাঠামো তো ভেঙে যায়নি। তিনি অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, তাকে স্মরণ করে হয়তো ভোটে লড়ানো হয়েছে, তাকে স্মরণ করে নেতারা তাকে প্রচার চালিয়েছে। যেমন আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেইভাবে মানে প্রভাবশালী হতে পারবে না। ওনার নামটা বাদ দিয়ে কোনো দিন কিছু করা যাবে না। সেই জন্য বীরভূমের বুকে যদি কিছু করা যায়, অনুব্রত মণ্ডলকে নাম সবসময় ছিল, সে জেলে থাকুক, সে যেখানে থাকুক, সে যদি অন্যায় করে থাকে তার সাজা নিশ্চয় হবে। কিন্তু অনুব্রত মণ্ডলকে নাম স্মরণ করে এবং যারা কোর কমিটি বানিয়ে দিয়ে, কোর কমিটির নেতারা এবং গ্রামের মানে সেই ভালোবাসা দেখিয়ে ভোট হয়েছে অনুব্রতর নাম দিয়ে, এবং যারা পলিটিক্যাল নাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ভোট হয়েছে, এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। বাঙালিদের একটা গর্ব, এখন যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে, অতএব এটা গর্ব। কিন্তু একটা কথা যদি বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাই বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনবো, সেই ভাই যখন বাড়ি আসলো, সেই বীরের সম্মান যখন আপনি বলছেন সাধারণ মানুষ তাকে সেই সম্মানটা দিয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে 3 কিলোমিটার কি বেশি হলে 3.5 কিলোমিটার হবে দূরে প্রশাসনিক মিটিং করলেন, সেখান থেকে চলে আসলেন, ভাইয়ের সঙ্গে দেখা করলেন না। মানে এখন এসছে 2 দিন, একটু এই স্যানিটাইজিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে কি, এখনও গেলেন না কেন ভাইয়ের কাছে? না, অ্যাকচুয়ালি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংয়ে গিয়েছিল, যেহেতু উনি এখন বেল পেয়ে বাড়ি এসেছে, অতএব তাকে সেই সময় এখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে এখন যাওয়া আমার পক্ষে ঠিক হবে না।
এবং সেটা বুঝেছে হয়তো উনি অসুস্থ আছে, এখন সুস্থ থাকুক, দু একদিন পর দেখা করবো কিংবা ওনাকে ডেকে নেবে, সেটা তাদের রাজনীতির ব্যাপার, সেই ব্যাপারে আমি ঢুকবো না। কি হয়েছে হয়তো কিছুক্ষণ আগে দেখছিলাম, টিভিতে দেখছিলাম যে কোনো একজন দুজন এমএলএকে দেখা করতে দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। দেখুন, মানুষ যখন বুড়াবাক, যখন খারাপ সময়, তখন যদি কেউ তাকে সময় না, মানে সে আমি হোক আর আপনি হোক, তাকে খারাপ সময় যদি কেউ পাশে না থাকে, তাকে অ্যাকচুয়ালি সম্মান দেওয়া উচিত হয় না। এটা রাজনীতি, আমি প্রথমেই বললাম, রাজনীতিতে সব কিছু হয়ে যায়, ভাই বোন সব এক। রাজনীতিতে এমন একটা জিনিস, মানে এমন কোনো জিনিস নেই যে হবে না, সব কিছু সম্ভব, রাজনীতি সব কিছুই সম্ভব। কিন্তু আপনার মনে হয় যে অনুব্রত মণ্ডল আগামী দিনে সেই যে 2 বছর আগে যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখতাম সংবাদ মাধ্যমে বা রাস্তাঘাটে, যেভাবে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার বক্তব্য, তার ডায়লগ, সেটা আগামী দিনেও দেখা যেতে পারে? দেখুন, ওর তো ডায়লগ আগাগোড়ায় প্রথম থেকেই আছে, তো এটার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ সেটা পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ব্যাপার, সেই ব্যাপারে আমি ঢুকবো না। সে কি বলবে, সে কি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার রাজনৈতিক দলের ব্যাপার, সেই ব্যাপারে আমি যাব না। কারণ অনুব্রত মণ্ডল উনি একজন ভালো পলিটিক্যাল রাজনৈতিক নেতা এবং জনপ্রিয়তা আছে, এইটুকু আমি বলতে পারি। মানুষকে যদি কিছু বলে সেটা মানুষ শোনে এবং মানুষ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, ভালোবাসে, এটাও বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি যাব না। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।